হ্যালো অ্যাসপিরিয়েন্ট, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন লার্নিং উইথ রিজু। আজকে তোমাদের সঙ্গে ডাব্লিউবিসিএস জিকের একটা মক টেস্ট নিয়ে এসেছি। এই মক টেস্টের কোয়েশ্চেনগুলো খুবই হাই লেভেলের আছে, তো কোয়েশ্চেনগুলো সলভ করো, নিজেরা চেষ্টা করো এবং আমার যে ক্লারিফিকেশান থাকছে সেই ক্লারিফিকেশানটা খুব ভালোভাবে দেখো। তো কোয়েশ্চেনগুলো স্টার্ট করা যাক। ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল দ্য বয় হু রোট এ কনস্টিটিউশন? দ্য বয় হু রোট এ কনস্টিটিউশন বইটির লেখক কে? তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে রাজেশ তালওয়ার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাড ইন্ট্রোডিউসড দ্য স্লোগান ইনকলাব জিন্দাবাদ? ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি কে দিয়েছিলেন? অপশানগুলো চন্দ্রশেখর আজাদ, মহাত্মা গান্ধী, হজরত মোহনী, লোকমান্য তিলক। এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে হজরত মোহানি। হজরত মোহানি ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট ইজ নট এ ডি ব্লক এলিমেন্ট? নিম্নলিখিত কোন মৌলটি ডি ব্লক মৌল নয়? এটার অপশানগুলো আছে জিঙ্ক, ক্যাডমিয়াম, আর্সেনিক এবং সোনা। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে আর্সেনিক। আর্সেনিক হচ্ছে পি ব্লক মৌল। ডি ব্লক মৌলগুলি হচ্ছে সেই সব মৌল যেগুলোর ইনকমপ্লিট ডি অরবিটাল থাকে, ঠিক আছে, তাদের হচ্ছে ডি ব্লক মৌল। আর্সেনিক হচ্ছে পি ব্লক মৌল। নেক্সট, এদেরকে ট্রানজিশন মেটালও বলা হয়, ডি ব্লক মৌলদের ট্রানজিশন মেটাল বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, রোগান পেন্টিং ইজ প্র্যাকটিসড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? রোগান পেন্টিং নিম্নলিখিত কোন রাজ্যে হয়? তো রোগান পেন্টিং অপশানগুলো দেখো, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, মণিপুর, গুজরাট। তো এটার কারেক্ট অ্যান্সার হবে গুজরাট। গুজরাটে এই রোগান পেন্টিংটা হয়। রোগান পেন্টিং হয় গুজরাটে। অপশান ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হাউ মেনি নাম্বার অফ হাইড্রোজেন আর প্রেজেন্ট ইন গ্লুকোজ মলিকিউল? গ্লুকোজে কতগুলি হাইড্রোজেন মৌল আছে? এটার কারেক্ট অ্যান্সার হবে C6H12O6, গ্লুকোজের সংকেত। তো হাইড্রোজেনের থাকছে 12টি মৌল। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ ওপেন দ্য ওয়ার্ল্ডস লংগেস্ট সাসপেনশন ফুটব্রিজ স্কাই ব্রিজ? স্কাই ব্রিজ 721 নামক একটা সাসপেনশন বা ভাসন্ত ফুটব্রিজ তৈরি করা হয়েছে পায়ে হাঁটা। তো সেটি কোন রাজ্যের, কোন দেশের? তো এটার কারেক্ট অ্যান্সার হবে চেক রিপাবলিক। অপশান এ, চেক রিপাবলিকে এই ব্রিজটি আছে, স্কাই ব্রিজ 721। এটা হচ্ছে লংগেস্ট, সবচেয়ে লম্বা সাসপেনশন ভাসমান ফুটব্রিজ। নেক্সট, in simple harmonic motion acceleration is maximum when pendulum position is? সিম্পল হারমোনিক মোশন মানে একটা সুতো দিয়ে এরকম যে পেন্ডুলামের বা সরল দোলকের যে গতি হয়, তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি ত্বরণ কোনটি হয়, কখন হয়? এটা হচ্ছে মিন পজিশন মাঝে, এবং এটা হচ্ছে এক্সট্রিম পজিশন। এটা ডান দিকে, এটা বাঁ দিকে, দুটো এক্সট্রিম পজিশন বা প্রান্তবিন্দু, এবং মাঝখানে মিন বা সাম্যাবস্থা আছে। তো এটার কারেক্ট অ্যান্সার হবে যে এই সাম্যাবস্থা না, এই এন্ড পজিশনগুলোতে অ্যাক্সেলারেশন বা ত্বরণ সবচেয়ে বেশি হয়। অ্যাক্সেলারেশন মানে ত্বরণ। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অ্যাট আইদার পজিশন অফ দ্য ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে এইখানে হচ্ছে ম্যাক্সিমাম দূরত্ব বা দূরত্ব না, ম্যাক্সিমাম সরণ। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি, এইখানে হচ্ছে সবচেয়ে বেশি ত্বরণ, ম্যাক্সিমাম ত্বরণ। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আর্টিফিশিয়াল সুইটনার? আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিমভাবে তৈরি, সুস্বাদুকারক নয়। অপশানগুলো আছে, নিম্নলিখিত কোনটি কৃত্রিম সুস্বাদুকারক নয় বা মিষ্টিকারক পদার্থ নয়? এখানে অপশান আছে স্যাকারিন, সুক্রালোজ, মোলাসেস, অ্যাসপার্টিম। তো এটার কারেক্ট অ্যান্সার হবে মোলাসেস। মোলাসেসটা কৃত্রিমভাবে তৈরি হয় না, এটা হয় উদ্ভিদ থেকে। তো মোলাসেস হচ্ছে অ্যালগি থেকে, অ্যাকচুয়ালি অ্যালগে থেকে। তো বায়োলজিক্যাল সোর্স, এটা আর্টিফিশিয়াল নয়। তো অপশান সি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। স্যাকারিন, সুক্রালোজ এবং অ্যাসপার্টিম সবগুলি কৃত্রিমভাবে তৈরি মিষ্টিকারক পদার্থ, কিন্তু মোলাসেস হচ্ছে বায়োলজিক্যালি বা জীবদেহ থেকে তৈরি পদার্থ, বায়োলজিক্যাল প্রোডাক্ট। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ওয়াটার বর্ন ডিজিজ? মানে জলবাহিত রোগ কোনটি নয়? নিম্নলিখিত কোনটি জলবাহিত রোগ নয়? অপশানগুলো দেখো, স্ক্যাবিস, কলেরা, টাইফয়েড, নান অফ দ্য অ্যাবাভ। তো উপরে যতগুলি রোগের নাম বলা আছে সবগুলি হচ্ছে জলবাহিত রোগ। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি।
ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে, সাথে নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করবে। এই চ্যানেলে এখন সায়েন্সের ক্লাস চলছে এবং মক টেস্টের তো অনেকগুলো ভিডিও আছে, তোমরা টেস্টগুলো দাও এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও পোস্ট করা হয়। তো চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। দ্য প্রভিশন অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর বরোড ফ্রম হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রি? নিম্নোক্ত কোন দেশ থেকে ডিপিএসপি ধারণাটি ধার করা হয়েছে বা নেওয়া হয়েছে? তো ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটা আমাদের নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে বা আইরিশ সংবিধান থেকে। অপশন ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, এবং ডিপিএসপি আছে আমাদের পার্ট 4-এ আছে 36 to 51 এই আর্টিকেলের মধ্যে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ আর অ্যান্টিবায়োটিক মেডিসিন? কোন নিচের কোনটি অ্যান্টিবায়োটিক মেডিসিন? অপশানগুলো দেখো, পেনিসিলিন, সেফালোস্পোরিন, সালফোনামাইডস, অল অফ দ্য অ্যাবাভ। উপরের সবকটি। তো এটার কারেক্ট অ্যান্সার হবে উপরের সবকটি। উপরের সবকটি হলো অ্যান্টিবায়োটিক মেডিসিন, যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন এবং সালফোনামাইডস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ 5-year প্ল্যান গেভ দ্য স্লোগান অফ গরিবি হাটাও? গরিবি হাটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দেওয়া হয়েছিল? তো গরিবি হাটাও স্লোগানটি ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5th 5-year প্ল্যান। 5th 5-year প্ল্যানে গরিবি হাটাও স্লোগানটি দেওয়া হয়েছিল। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, বেল মেটাল ইজ এ হার্ড অ্যালয় অফ কপার অ্যান্ড ড্যাশ। বেল মেটাল বা যেগুলোতে আমরা ঘন্টা তৈরি করি সেইটা কিসের দিয়ে তৈরি হয়? তো অপশান আছে এখানে দেখো, জিঙ্ক, টিন, নিকেল, নান অফ দ্য অ্যাবাভ। তো বেল মেটাল তৈরি হয় কপার প্লাস টিন। কপার এবং টিন এই দুটো দিয়েই কিন্তু বেল মেটাল তৈরি হয়। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। ঠিক আছে, অপশান বি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ভিটামিন ইজ নোন অ্যাজ বিউটি ভিটামিন? নিম্নোক্ত কোন ভিটামিনকে বিউটি বা সৌন্দর্যের ভিটামিন বলা হয়? তো বিউটি ভিটামিন মানে যে ভিটামিনে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তো এটা অবশ্যই ভিটামিন ই হবে। ভিটামিন ই হচ্ছে তোমার বিউটি ভিটামিন। অপশন এ কারেক্ট অ্যান্সার। আর ভিটামিন কে হচ্ছে রক্ততঞ্চন রোধ করে, ভিটামিন কে। নেক্সট, হাউ মেনি অ্যাটমস আর প্রেজেন্ট ইন ইথেন মলিকিউল? ইথেন মলিকিউল বা অণুতে কতগুলি পরমাণু আছে? তো ইথেন মানে হচ্ছে অ্যালকেন, এবং অ্যালকেনের সংকেত আমরা জানি CnH2n+2 হয়। তো এইখানে ইথেনের সি হবে 2, তাহলে টোটাল হচ্ছে C2H, 2 দুগুণে 4 আর 2 6। তাহলে টোটাল মলিকিউলস হচ্ছে, টোটাল অ্যাটম হচ্ছে, পরমাণু হচ্ছে কার্বনের 2টো এবং হাইড্রোজেনের 6টা, মোট হচ্ছে 8টি। তাহলে অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। ইথেন মানে হচ্ছে অ্যালকেন এবং অ্যালকেনের সংকেতটা হচ্ছে CnH2n+2। মিথ, ইথ, প্রোপ, বিউট এভাবে কিন্তু কার্বনের সংখ্যাগুলো মনে রাখবে। মিথ মানে 1, ইথ মানে 2, প্রোপ মানে 3, এইভাবে মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ইজ দ্য বিরূপাক্ষ টেম্পল লোকেটেড? বিরূপাক্ষ মন্দির কোনখানে অবস্থিত? বিরূপাক্ষ মন্দিরটা খুবই একটা গুরুত্বপূর্ণ মন্দির এবং এটা কর্ণাটকের হাম্পিতে আছে। অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, প্রসেস অফ বার্ডিং ফর রিপ্রোডাকশন ইজ ইউজড ইন হুইচ অফ দ্য ফলোয়িং কেসেস স্পিসিস? নিম্নোক্ত কোন ক্ষেত্রে বার্ডিং পদ্ধতিতে কিন্তু প্রজনন হয়? বার্ডিং পদ্ধতি হচ্ছে একটা থেকে, সেখান থেকে তৈরি হচ্ছে আরেকটা। তো অ্যামিবার কি হয়? অ্যামিবার তো এরকম গঠন হয়, সেখান থেকে আবার অ্যামিবা কীভাবে প্রজনন করে, এখান থেকে আবার একটা নতুন যে বার্ড তৈরি হয়। তো এই বার্ডিং পদ্ধতিতে কিন্তু অ্যামিবার প্রজনন হয়। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। বার্ডিং পদ্ধতিতে অ্যামিবার প্রজনন হয়। নেক্সট, বেসিমার প্রসেস ইজ ইউজ ফর দ্য ম্যানুফ্যাকচার অফ? বেসিমার পদ্ধতিতে নিম্নোক্ত কী প্রস্তুত করা হয়? বেসিমার পদ্ধতিতে অ্যাকচুয়ালি পিগ আয়রন থেকে আমরা স্টিল তৈরি করি। কি তৈরি করি? পিগ আয়রন থেকে স্টিল। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। পিগ আয়রন থেকে আমরা স্টিল তৈরি করি। অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বেসিমার প্রসেস ইজ ইউজড ফর ম্যানুফ্যাকচার অফ স্টিল ফ্রম পিগ আয়রন। নেক্সট কোয়েশ্চেন, হু ডিসকভার্ড রেডিও অ্যাক্টিভিটি? রেডিও অ্যাক্টিভিটি কে আবিষ্কার করেন? তো আমরা জানি ইউরেনিয়াম সালফেট থেকে কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটির ধারণাটা এনেছিলেন হেনরি বেকেরেল। অপশান বি হবে এটার কারেক্ট অ্যান্সার। হেনরি বেকেরেল রেডিও অ্যাক্টিভিটি আবিষ্কার করেছিলেন, মানে তেজস্ক্রিয়তা। নেক্সট,
হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ইজ ফাউন্ড ইন স্পিনাচ? স্পিনাচে কোন অ্যাসিডটি পাওয়া যায়? একটি জৈব অ্যাসিড পাওয়া যায় এবং জৈব অ্যাসিডটির নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। ফর্মিক অ্যাসিড হচ্ছে পিঁপড়ের হুলে থাকে। অ্যাসিটিক অ্যাসিড তোমরা জানো, অ্যাসিটিক অ্যাসিড, আর সংকেতটা হচ্ছে CH3COO, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভ কনসিস্ট অফ রিপিটিং প্যাটার্ন অফ কম্প্রেশন এবং রেরিফেকশন? নিম্নোক্ত কোন তরঙ্গটি তনুভবন এবং ঘনীভবন সৃষ্টির মাধ্যমে হয়? তো তনুভবন এবং ঘনীভবন এগুলো সৃষ্টি হয় অনুদৈর্ঘ্য তরঙ্গে, এগুলো তৈরি হয় অনুদৈর্ঘ্য তরঙ্গে, এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ হচ্ছে শব্দ তরঙ্গ। তো এটার কারেক্ট অ্যান্সার হবে লঙ্গিটিউডিনাল ওয়েভ, সাউন্ড ওয়েভ, মানে অপশান এটা হবে এ এবং সি, এই দুটো তরঙ্গই হলো তোমার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে? অপশান ডি, বোথ এ অ্যান্ড সি, কারণ শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর অপশান এতে আছে লঙ্গিটিউডিনাল ওয়েভস। কম্প্রেশন মানে হচ্ছে ঘনীভবন, আর রেরিফেকশন মানে হচ্ছে তনুভবন। ঘনীভবন, তনুভবন, ঠিক আছে। আর ক্রেস্ট এবং ট্রাফ এইটা সৃষ্টির মাধ্যমে হয় তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গ হয় ক্রেস্ট, উপরের অংশগুলোকে ক্রেস্ট এবং নিচেরগুলোকে ট্রাফ বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, এ টাইপ অফ রিভার দ্যাট হ্যাজ এমার্জড আফটার দ্য রাইজ অফ মাউন্টেন, অর্থাৎ পর্বত সৃষ্টির পরে যে নদী তৈরি হয় সেই নদীগুলোর নাম কি? সেগুলোকে বলা হয় কনসিকুয়েন্ট রিভার, সেগুলোকে বলা হয় কনসিকুয়েন্ট রিভার। এবং পর্বত তৈরির আগে কোনো নদী থাকলে সেগুলোকে বলা হয় অ্যান্টিসিডেন্ট রিভার। যেমন সিন্ধু নদী হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট রিভার, ঠিক আছে, সিন্ধু হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার। কনসিকুয়েন্ট রিভার মানে হচ্ছে যেগুলো নদী আগে পর্বত তৈরি হয়েছে তারপর নদী যদি তৈরি হয় সেটা হচ্ছে কনসিকুয়েন্ট, আর আগে নদী তৈরি হয়েছে পরে পর্বত তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী। সিন্ধু যেমন হচ্ছে একটি অ্যান্টিসিডেন্ট রিভার, ঠিক আছে। তো অপশান বি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। আর সুপার ইম্পোজড রিভারের উদাহরণ হচ্ছে সবচেয়ে ভালো রিভার হচ্ছে সোন, সোন হচ্ছে সুপার ইম্পোজড রিভার। নেক্সট কোয়েশ্চেন, দ্য রিলেশনশিপ বিটুইন হাফ লাইফ অ্যান্ড দ্য ডিকে কনস্ট্যান্ট ইজ গিভেন বাই? কোনো একটা তেজস্ক্রিয় মৌলের হাফ লাইফ এবং ডিকে কনস্ট্যান্টের যে মানে সম্পর্ক সেটা হচ্ছে টি, এটা 0.693 বাই ল্যামডা, এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো অপশান এ হবে এর কারেক্ট অ্যান্সার। 693 হচ্ছে লগ 10⁻² এর মান। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ মোমেন্ট অফ ইনার্সিয়া? মোমেন্ট অফ ইনার্সিয়ার বা MI যেটা বলা হয় তার একক কী? তো সেটা হচ্ছে সংকেত হচ্ছে mr², আমরা যেটা বলি mr²। তো m হচ্ছে ভর, r² মানে হচ্ছে দৈর্ঘ্যের একক, তাহলে m হচ্ছে কেজি আর দৈর্ঘ্য হচ্ছে মিটার, তাহলে মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার হচ্ছে এটার একক। মনে রাখবে এটা ভ্রামক হচ্ছে mr², ঠিক আছে। মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে mr²। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামাং দ্য ফলোয়িং ইন্ডিয়ান রিভলিউশনারি এস্টাবলিশড ইন্ডিয়া হাউস ইন লন্ডন? লন্ডনে ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা করেন কে? তো এটা তৈরি করেন শ্যামজি কৃষ্ণ বর্মা। অপশান এ হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়ার দ্য ফাউন্ডার অফ সেবা সদন? সেবা সদন নামক প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা কে? এটার প্রতিষ্ঠাতা হচ্ছে বহরামজি মালবারি এবং দেওয়ান গিডুমাল। অপশান এ এবং বি এই দুটোই হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তোমরাও নিজেরাও চেষ্টা করো এবং ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট, স্টোমাটা আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য পার্ট অফ প্ল্যান্ট? অর্থাৎ উদ্ভিদদের কোন জায়গায় স্টোমাটা পাওয়া যায়? স্টোমাটা হচ্ছে পত্রে পাওয়া যায়, যেখান থেকে ট্রান্সপিরেশন বা বাষ্পীভবন ঘটনাটি ঘটে, বাষ্পীভবনের ঘটনা ঘটে। স্টোমাটা পত্রে দেখা যায় বা পাতায়। অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, উইন্ড স্পিড ইজ মেজার্ড বাই হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্ট্রুমেন্ট? বায়ুর গতিবেগ মাপার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? অপশানগুলো আছে স্পিডোমিটার, ওডোমিটার, অ্যানিমোমিটার, স্পিড গজ। এটার কারেক্ট অ্যান্সার হবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়। অপশান সি হলো এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং রিভার ইজ অলসো নোন অ্যাজ টুইন অফ নর্মদা? টুইন অফ নর্মদা কাকে বলা হয়? টুইন অফ নর্মদা বা যমজ। তো তাপ্তি নদীকে বলা হয় টুইন অফ নর্মদা। অপশান ডি হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার। তাপ্তিকে বলা হয় টুইন অফ নর্মদা। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য পার্ট অফ নার্ভ টিস্যু? নার্ভ বা স্নায়ুকোষের
স্নায়ুকলার বা কোষের অংশ হচ্ছে কোনটি? অপশান আছে প্যারামিসিয়াম, ডেনড্রাইট, এপিমিসিয়াম, এন্ডোমিসিয়াম। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে ডেনড্রাইট। দেখবে অ্যাক্সন, ডেনড্রন ইত্যাদি ছবিগুলো আমরা দেখেছি অ্যাক্সন ডেনড্রনের, তো এখানে ডেনড্রাইট থাকে, যে প্রবর্ধকগুলো সেগুলোর নাম হচ্ছে ডেনড্রাইট। তো কারেক্ট অ্যান্সার হয়ে গেল অপশান বি। এটা হচ্ছে স্নায়ুকোষের একটা অংশ, ডেনড্রাইট, অ্যাক্সন, ডেনড্রন, সাইন্যাপস, ঠিক আছে, এগুলো হচ্ছে স্নায়ুকোষের এক একটা অংশ। নেক্সট, 73rd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওয়াজ পাসড ইন হুইচ ইয়ার? 73তম সংশোধনী কত সালে পাস হয়? তো এটা পাস হয়েছিল 1992 সালে। 1992 সালে। অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, 73তম সংবিধান সংশোধনী। 24শে এপ্রিল এই দিনটিকে বলা হয় পঞ্চায়েত রাজ ডে। পঞ্চায়েত রাজ দিবস হচ্ছে 24শে এপ্রিল, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রাইট রে হ্যাজ দ্য স্মলেস্ট ওয়েভলেংথ? সবচেয়ে ক্ষুদ্রতম ওয়েভলেংথের কোনটি তরঙ্গ? অপশান আছে ইউভি বা আলট্রাভায়োলেট রে, এক্স রে, ইনফ্রারেড এবং রেডিও ওয়েভস। তো এটার কারেক্ট অ্যান্সার হবে এক্স রে। এক্স রের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, 1 থেকে 10 অ্যাংস্ট্রম এর তরঙ্গ দৈর্ঘ্য হয়। অপশান এ হয়ে গেল, বি হয়ে গেল এটার কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এসআই ইউনিট অফ রেজিস্ট্যান্স। তো এসআই একক, রেজিস্ট্যান্স বা রোধের এসআই একক কী? তো রোধের এসআই একক হচ্ছে ওহম, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনগুলি তোমাদের ছিল, কতগুলো তোমাদের ঠিক হলো সেগুলো বলো কমেন্ট সেকশনে, এবং ভিডিওটা অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ সো মাচ।